প্রভু যিশুর নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আপনারা জায়গাটা দেখছেন, চারদিকে পাহাড় আছে, সমুদ্র আছে। এই পাহাড়গুলির মাঝখানে আর সমুদ্রের ধারে শহরটা আছে। এখানে অনেক বড় বড় হোটেলও আছে। অনেক পর্যটকরা এখানে আসে আর আনন্দ করে। ঈশ্বর এই প্রকৃতিকে এত সুন্দরভাবে রচনা করেছেন যাতে আমরা সেটা দেখে আনন্দ পেতে পারি। এই জায়গাটা যখন আমি দেখি মনে আনন্দ আসে। আপনি নিশ্চয় অপেক্ষা করছেন ঈশ্বরের বাক্য আজকে আমার জন্য কি। ঈশ্বর বলছেন তুমি টলমল হবে না। আপনি ভাবছেন কিভাবে? আমার জীবনে তো অনেক সমস্যা, পরিস্থিতি এতই খারাপ, মাথার উপরে চলে গেছে। শয়তান নানাভাবে আমার জীবনে সমস্যা তৈরি করে। এছাড়া দুষ্ট লোকেরাও আমার জীবনে অনেক দুশ্চিন্তা নিয়ে আসে। তাই আমি ভয়ে আছি। যদি টলমল হতে না হয় একটা কাজ করুন। আমরা দেখব প্রথম যোহন 2:17 যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে সে চিরকাল থাকবে। সেই ব্যক্তি কখনো টলমল হবে না, সে চিরকাল থাকবে। কারা? যারা ঈশ্বরের ইচ্ছা মেনে চলে। এর মানে আপনি যদি চিরকাল স্থির থাকতে চান, সেটার জন্য ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করতে হবে। এবং আমরা যদি চাই যে আমাদের প্রার্থনার উত্তর ঈশ্বর দেন, তার জন্য আমাদের প্রার্থনাটাও ঈশ্বরের ইচ্ছা অনুসারে হওয়া উচিত। যিশু বাইবেলের মধ্যে বলেছে যে যারা ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলে একমাত্র তারাই স্বর্গের রাজ্যে প্রবেশ করবে। তার মানে ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের চলতে হবে। তো ঈশ্বরের ইচ্ছা কি সেটা আমরা কিভাবে জানব? এটা সহজ। আপনি প্রভুর বাক্য পড়ুন, সেখানে সব লেখা আছে। বাক্য পড়ার দ্বারাই সেটা আমরা জানতে পারব। আপনি হয়তো বলতে পারেন, আগের দিনের মানুষের কথা এইখানে লেখা আছে। আমি কি নিয়ে পড়াশোনা করব, কি ব্যবসা করব, সেগুলি কি লেখা আছে? পবিত্র আত্মাই ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ করেন। যদি আপনি পবিত্র আত্মা দিয়ে পূর্ণ হয়ে প্রার্থনা করেন, তখন ঈশ্বরের ইচ্ছা জানতে পারবেন আর সেইভাবে চলবেন। অনেকের চিন্তাধারা এমন, আমাদের সেবাকাজ তো গ্রামে, এই জন্যই আমরা অনেক আশীর্বাদ পেয়েছি। তার মানে কি শহরের সেবা কাজ আশীর্বাদ পায় না? কত সেবা কাজ আছে শহরে যেগুলি আশীর্বাদ পায়। সেবা কাজ গ্রামে করছেন কি শহরে করছেন, এটা মূল কথা নয়। ঈশ্বরের ইচ্ছা জানুন। আমি চেন্নাইয়ে ছিলাম, স্কুলে পড়াশোনা করেছি, তারপর কলেজও সেখানেই করেছি। তারপর প্রভুকে গ্রহণ আমি সেই জায়গাতেই করেছি। সেবার জন্য যখন অর্পণ করলাম, প্রভুকে জিজ্ঞেস করলাম কোথায় যাব। প্রভু বললেন নিজের গ্রামে যাও, সেখানেই আমি তোমায় আশীর্বাদ দেব। আমি তো বেশিরভাগ সময় চেন্নাইতেই থাকতাম, গ্রামে মাঝে মধ্যে যেতাম। কিন্তু প্রভু যখন সেখানে সেবা কাজ করতে বলেছেন, এটা আমার জন্য খুবই কষ্টকর ছিল। কিন্তু আমি ঈশ্বরের ইচ্ছাকে জানতে পারলাম। ঈশ্বর চান আমি গ্রামেই সেবা কাজ করি। আর প্রভুর ইচ্ছা অনুসারে সব কাজ করাতেই উনি সুরক্ষিত রেখেছেন, আমাদের আশীর্বাদ করেছেন, সকল বিরোধিতাকে উনি দূর করেছেন। এই জন্যই সেবা কাজে এখনো স্থির আছি। ঈশ্বরের ইচ্ছাতে ব্যবসা বা কাজ করুন। যদি ঘর বানাচ্ছেন, ঈশ্বরের ইচ্ছাতে বানান। আপনি যা কিছুই করুন প্রভুর ইচ্ছা অনুসারে যদি আপনি করেন, তখন আপনি দেখবেন কাজে কোনো বাধা আসবে না। হয়তো আপনি ভুল করেছেন, নিজের ইচ্ছাকে আপনি পূর্ণ করেছেন, ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করেননি, তাই টলমল হচ্ছেন। অন্তত আজকে আপনি প্রভুর চরণে এসে বলুন, হে প্রভু, আমি আমার নিজের ইচ্ছায় কাজ করেছি, আমায় ক্ষমা করে দিন। হে প্রভু, আপনার বাক্যের মধ্যে লেখা আছে আমরা যদি আপনার ইচ্ছা অনুসারে চলি আমরা চিরকাল থাকব। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। হে প্রভু, আজকে যারা এখানে প্রার্থনা করছে তাদের ভুলকে ক্ষমা করে তাদের আশীর্বাদ দিন। অনুগ্রহের সহিত তাদেরকে আপনি ক্ষমা করুন, আর তারা যাতে আপনার ইচ্ছা অনুসারে চলতে পারে তাদের আপনি সাহায্য করুন। এই প্রার্থনা যিশুর নামে, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।